আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা, এই পৃথিবীর মানুষেরা যত কিতাব লিখে তারা নিজেদের দুর্বলতা দিয়া লেখা শুরু করে কিতাবগুলা। আর আমি আল্লাহ যখন আমার কোরআন লেখা শুরু করেছি, দুর্বলতা দিয়ে নয়, আমি আল্লাহর প্রশংসা দিয়া কোরআনুল কারীম লেখা আরম্ভ করেছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলবেন না? সমস্ত প্রশংসা ওই বিশ্ব জাহানের প্রতিপালকের জন্য, যিনি আসমান আর জমিন বানিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআনের কভার করলেন, আল্লাহর প্রশংসা দিয়া কোরআন লেখা শুরু হলো। অপর সূরায় যখন আপনি ঢুকে পড়বেন, সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ পাক নিজে তার কথাগুলো বর্ণনা করতেছেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, ইহা একখানা কিতাব, এই কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহের লেশ মাত্র নাই। পৃথিবীর যত মানুষ আল্লাহর কোরআনুল কারীমের ভুল ধরতে এসেছে, আল্লাহর কিতাবের ভুল ধরতে এসেছে, আল্লাহর কিতাবের ভুল ধরতে তারা পারে নাই। যারা আল্লাহর কিতাবের ভুল ধরতে এসেছে তারা নিজেদের জীবনের ভুলগুলা খুঁজে পেয়েছে। এই কোরআন আল্লাহ পাক এমন ভাবে অবতীর্ণ করলেন, এমন ভাবে নাজিল করলেন, যেই কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহের লেশ মাত্র নাই। কিতাব পড়বেন, কবিতার নাই কোরআন পড়া যায়। কিতাব পড়বেন, গানের ন্যায় পড়া যায়, মজা করে পড়া যায়। পৃথিবীর মানুষেরা বুঝলাম আল্লাহর কোরআনুল কারীমের আয়াত থেকে তাদের সামনে যখন তেলাওয়াত করা হয়, পৃথিবীর মানুষেরা কোরআনের অর্থগুলা বোঝে না, কিন্তু চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে দাড়ি মোবারক ভিজে যায়। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে আর একটি কিতাব আপনি দেখাতে পারবেন না যেই কিতাব পড়লে চোখ দিয়ে পানি বের হয়, যে কিতাব পড়লে গুনাহগুলা মাফ হয়ে যায়, যে কিতাব পড়লে প্রত্যেক অক্ষরে 10 করে নেকি হয়। কথা বলেন ঠিক কিনা? সেই কিতাব নাজিলের মাস আমার আপনার সামনে সমাগত। আর মাত্র কিছুদিন পরে রমজানুল মুবারক আসবে। কথা বলেন ঠিক কিনা? এই কিতাব আমাকে আপনাকে শেখার দরকার আছে না নাই? রমজানুল মুবারকের কারণে আল্লাহ পাক কোরআনুল কারীমের কারণে রমজানুল মুবারকের মর্যাদার সম্মান বাড়িয়েছে। এই পৃথিবীতে মানুষের সম্মান বাড়ালো, আমার আপনার নবীজির সম্মান আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন কোরআনুল কারীমের কারণে। ফেরেশতা জিবরাইল আল্লাহর পক্ষ থেকে কোরআনুল কারীম নিয়ে আসলো। ফেরেশতা জিবরাইলের সম্মান আল্লাহ পাক বাড়িয়েছেন, কেননা ফেরেশতা জিবরাইল আল্লাহর কাছ থেকে নবীজির কাছে কোরআনুল কারীম পৌঁছে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পৃথিবীতে আল্লাহ পাক আসমানের মধ্যে, জমিনের মধ্যে যতগুলা ফেরেশতা তৈরি করেছেন, প্রত্যেকটি ফেরেশতার মধ্যে সম্মানিত ফেরেশতা হচ্ছে হযরত জিবরাইল। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আজও যদি আমি আপনি এই কিতাব অনুসারে চলতে পারি, কিতাবের কথাগুলা যদি আমি আপনি মেনে নিতে পারি, কোরআন যদি পড়তে পারি, কোরআন দ্বারা যদি জীবন, সমাজ, পরিবার, রাষ্ট্র, আন্তর্জাতিক জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, সব জায়গায় যদি কোরআন ঢোকাতে পারি, আমি আপনি সোনার মানুষে পরিণত হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে আমরা দেখেছি আল্লাহ নবীজির একজন সাহাবী ছিল যার নাম ওমর, যিনি আসলো বিশ্ব নবীজিকে হত্যা করার জন্য। সেই ওমর পরশ পাথরের সোয়াবের হিরো ব্যক্তিকে, জিরো ব্যক্তিকে আল্লাহ পাক দুনিয়াতে হিরো বানিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ওমর আসলো আল্লাহ নবীজিকে হত্যা করার জন্য, কিন্তু সেই ওমরকে আল্লাহ পাক এমন ইমানে বলিয়ান করলেন, এমন ঈমান দান করলেন, যেই ঈমানের কারণে হযরত ওমর এই পৃথিবীতে সব থেকে যাকে দেখি সব কাফেরেরা ভয় পেত। কথা বলেন ঠিক কিনা? যে ওমর ছিলেন গরম,
যাকে দেখে শয়তান পর্যন্ত ভয় পেত, ঠিক কিনা বলেন? সুতরাং কোরআনের ছায়াতলে আসলে শান্তি আছে না নাই? কম না বেশি? অবশ্যই শান্তি আছে। কোরআনের সঙ্গে থাকলে কিসমত খুলে যাবে, ভাগ্য খুলে যাবে। কোরআনের সঙ্গে থাকলে আল্লাহ পাক আমার আপনার জীবনকে ভাগ্যময় করে দেবেন, ঠিক কিনা বলেন? আমি আপনাদের সামনে প্রাসঙ্গিক কথা না বলে মূল আলোচনার মধ্যে ঢুকে যায়, নাকি বলেন? আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। জোরে বলেন কত নাম্বার আয়াত? সূরা আলে ইমরান সূরার দিক দিয়ে কমিক নাম্বার 3। জোরে বলেন কত নাম্বার? 3 নাম্বার। এই সূরাটি অবতীর্ণ হয়েছে মদিনাতে, রাসূলুল্লাহর মাদানী জীবনী। এই সূরাতে আয়াত আছে মোট 200টি। জোরে বলেন কতটি? রুকু সংখ্যা আছে 20টি। ইমরান শব্দের অর্থ ইমরানের পরিবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে আমাকে আপনাকে কি শিক্ষা দিতে চান, মেসেজ দিতে চান, এটা আজকের এই মাহফিল থেকে আমরা শুনে এটা যেন মেনে নিয়ে বাড়িতে যেতে পারি। আল্লাহ তৌফিক দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। শেষ মোনাজাত করে যাবেন কারা কারা একটু হাত তুলে দেখান। তার আগে কেউ যাবেন না তো ইনশাআল্লাহ? আমি না ওঠা পর্যন্ত কেউ উঠবেন না তো ইনশাআল্লাহ? যদি পোশাক পায়খানা যাবে তাহলে বলেন হুজুর 1 নম্বরে যাচ্ছে, ঠিক আছে? যাবেন, কিন্তু কথা হবে কোরআন থেকে। কোথায় থেকে? জোরে বলেন। আলহামদুলিল্লাহ, আমরা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতের মধ্যে কত চমৎকার ভাবে, সুন্দর ভাবে পৃথিবীর বান্দা বান্দীদেরকে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানের দাবি করো, ওহে মুমিন যারা বলো আমি ঈমানদার, আমরা ঈমানদার, তোমাদেরকে আমি আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছি ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ভয় করা লাগবে কাকে? আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, যথাযথভাবে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলমান না হয়ে মাটির কবরে